1945 সালের 16ই জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে যখন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল, বিজ্ঞানী রবার্ট ওপেনহেয়ার গীতার একটি শ্লোক উচ্চারণ করেছিলেন, নাও আই অ্যাম এ বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয় অফ ওয়ার্ল্ড। আজ 2026 সালের দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের আকাশে সেই একই ধ্বংসের ছায়া ঘনীভূত হচ্ছে। গত কয়েক দশকে যে প্রশ্নটি বিশ্ব রাজনীতির অলিন্দে ফিসফাস হিসেবে ছিল, আজ তা চিৎকারে পরিণত হয়েছে। ইরান কি তবে সত্যি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? যদি কাল সকালে খবর আসে যে তেহরান সফলভাবে একটি নিউক্লিয়ার টেস্ট সম্পূর্ণ করেছে, তবে কি বদলে যাবে পৃথিবীর মানচিত্র? আমেরিকা কি চুপ করে থাকবে, নাকি তেল আবির শুরু করবে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া? আজকের ভিডিওতে আমরা সংবাদের শিরোনামের পিছনে লুকিয়ে থাকা সেই সব তথ্য বিশ্লেষণ করব, যা সাধারণ মিডিয়া আপনাকে তো বলছেই না, সঙ্গে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দেখাবো ইরানের ব্রেকআউট টাইম এবং পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সময় কতটা বাকি আছে বা কতটা কাজ চলছে। সাবধান, আজকের এই আলোচনা কেবল ভূ রাজনীতি নয়, এটি আপনার এবং আপনার আগামী অস্তিত্বের সমীকরণ। তৈরি তো? চলুন শুরু করা যাক। আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু বছর আগে একটি ফতোয়া জারি করেছিলেন, পারমাণবিক অস্ত্র ইসলাম বিরোধী। কিন্তু রাজনীতিতে কি ফতোয়া শেষ কথা? রাজনীতিবিদদের কথায় আর বৃষ্টির পূর্বাভাস দুটোই কিন্তু মধ্যে বেশ বিনোদনমূলক হতে পারে, তাই না? কিন্তু যখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোয়াদ ইরানের পরমাণু বিজ্ঞানীদের একের পর এক টার্গেট করছি, তখন ইরানের সেই ধৈর্য বা স্ট্র্যাটেজি পেশেন্স কি ফুরিয়ে আসছে না? 2015 সালের জেসিপিওএ বা ইরান পরমাণু চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসা ছিল ইতিহাসের সেই টার্নিং পয়েন্ট, যা ইরানকে চেইন মুক্ত করে দিয়েছিল। বর্তমানে ইরান 7% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পারমাণবিক বোমার জন্য প্রয়োজন 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। 60 থেকে 90-এ পৌঁছানোটা কারিগরিভাবে খুব বড় কোনো বাধা নয়। কিন্তু প্রশ্ন হলো, ইরান যদি বোমা বানিয়েও ফেলে, তবে সেটা কি তাদের আদেও ব্যবহার করতে পারবে, নাকি এই বোমা তাদের জন্য নিরাপত্তার চেয়ে বেশি বিপদ ডেকে আনবে? উত্তরটা ভিডিওর পরের অংশেই আমি আপনাদের দেখাবো। এবার আসা যাক মূল খেলোয়াড়ের কথায়। ইরানকে থামানোর জন্য বিশ্ব মঞ্চ এখন তিনটি শক্তি সক্রিয়। ইসরায়েল, দ্য আলটিমেট ডেসপারেট। ইসরায়েলের কাছে ইরান একটি অস্তিত্বের সংকটের নাম। মোসাদ কয়েক বছর আগে ইরানের পরমাণু আর্কাইভ থেকে হাজার হাজার নথি চুরি করে এনেছিল। তাদের বার্তা পরিষ্কার, ইরানকে পারমাণবিক শক্তি হতে দিলে ইসরায়েলের মানচিত্র থেকে মুছে যেতে পারে। 2 নম্বর হচ্ছে আমেরিকা। বাইডেন প্রশাসন হোক বা ট্রাম্প, আমেরিকা চায় না মধ্যপ্রাচ্যের আরেকটি পারমাণবিক প্রতিযোগিতার সূচনা হোক, কারণ ইরান বোমা বানালে সৌদি আরবও হাত গুটিয়ে বসে থাকবে না। রিয়াদ ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, ইরান বানালে আমরাও বানাবো। আচ্ছা, আপনি কি মনে করেন পরমাণু বোমা শান্তির গ্যারান্টি দেয়, যেমনটা ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান, আমি ব্যক্তিগতভাবে পড়তে চাই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA, রাফায়েল গ্রোসি, যিনি এই সংস্থার প্রধান, তিনি বারবার সতর্ক করেছেন যে ইরান পরমাণু কর্মসূচি এখন একটি ব্ল্যাক বক্সের মতন। তারা কি করছে বিশ্ব তা জানে না। এইটা একটা বিশাল বড় ব্যাপার। একটি পারমাণবিক অস্ত্র বানাতে 3টে জিনিস লাগে, সেটা হচ্ছে ফিসাইল ম্যাটেরিয়াল বা সমৃদ্ধ ইউরেনিয়াম, ওয়েপার বা নাইজেশন বোমা তৈরির প্রযুক্তি, এবং ডেলিভারি সিস্টেম বা মিসাইল। ইরানের কাছে বিশ্বের অন্যতম সেরা মিসাইল টেকনোলজি আছে। তাদের ফাওয়াদ 2 বা খাইবার মিসাইলগুলো জাহাজ হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। সমৃদ্ধ ইউরেনিয়ামও তাদের স্টকে আছে, বাকি শুধু ওয়েপনাইজেশন। কল্পনা করুন, একটি ড্রোন অ্যাটাক বা সাইবার অ্যাটাক যদি কোনো পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ঘটায়, তবে মধ্যপ্রাচ্য বিশাল অংশ কয়েক দশকের জন্য বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই ঝুঁকি খেলা জেতার চেয়ে হারবার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক বছরগুলিতে সমীকরণ বদলে দিয়েছে ইউক্রেন যুদ্ধ। রাশিয়া এবং ইরানের ড্রোন এবং মিসাইলের ওপর নির্ভরশীল, এবং বিনিময়ে রাশিয়া কি ইরানের পারমাণবিক চুক্তি বা প্রযুক্তি দিচ্ছে? পাশাপাশি চীনের দীর্ঘমেয়াদী 25 বছরের বিনিয়োগ চুক্তি ইরানকে অর্থনৈতিকভাবে আমেরিকার নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে। অর্থাৎ ইরান এখন আর একা নয়।
যদি রাশিয়া এবং চীনের যৌথ বা মৌন সমর্থন থাকে, তবে কি ইসরায়েলের সাহস পাবে ইরানের অভ্যন্তরে বড় কোনো হামলা চালাতে, নাকি ইতিহাস আমাদের অন্য কোনো পরিণতি শেখাচ্ছে? যাই হোক, এই নিয়ে বেশি জলঘোলা করে দরকার নেই, কারণ এটা পারমাণবিক ব্যাপার। যত না তৈরি হবে ততই ভালো। যত তৈরি হবে বিশ্ব শান্তি বিঘ্নিত হওয়ার চান্স বেশি আছে। তাই জন্য পৃথিবীটাকে শান্ত রাখার জন্য না তৈরি করাই ভালো, না ব্যবহার করাই ভালো।